জানো তো আজ আমি বানিয়েছিলাম শিঙি মাছ দিয়ে কুমড়ো ডাঁটার একদম হালকা পাতলা একটা তরকারি। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা খেতে যে কি দারুণ হয়েছিল, না বানিয়ে খেলে একদম বুঝতে পারবে না। তার জন্য প্রথমে আমি এখানে সবজিগুলো সব কেটে নেব। প্রথমে কেটে নিচ্ছি কুমড়ো ডাঁটাটা। এভাবে খোসাটা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিতে হবে। কুমড়ো ডাঁটাও নেব, তার সাথে আমি কিছু নরম পাতাগুলোও নিয়ে নেব। ভালোভাবে এখানে আমি ছাড়িয়ে কেটে নিচ্ছি। কুমড়ো ডাঁটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি ঝিঙেটাকেও কেটে নেব। ঝিঙের খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিতে হবে। ঝিঙে কাটা হয়ে গিয়েছে। এবার আমি আলুটাকে ছাড়িয়ে ভালোভাবে কেটে নেব। এখানে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এবার কাটা হয়ে গেলে সব সবজিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম করতে হবে। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 5 ফোড়ন। দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। সবজি দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে আরও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর এখানে আমি সরষে আর জিরে একসাথে বেটেছিলাম, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলো সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। জল দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালোভাবে ফুটতে দেব। শিঙি মাছগুলো আমি ভেজেই রেখেছিলাম। এখন এই শিঙি মাছগুলো ঝোলের মধ্যে মেশাতে হবে। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার শিঙি মাছটা আমি মিশিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই শিঙি মাছ দিয়ে লাউ ডাঁটার একদম হালকা পাতলা তরকারি তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু তার থেকে আরও ভালো হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চাইলে এই গরমে তোমরাও কিন্তু এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে অসাধারণ হয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।